হ্যালো বন্ধুরা, এটা আমাদের ৬ নম্বর ভিডিও। মানে ৬ নম্বর ভিডিও বলতে ৬ নম্বর প্যারামিটারের ভিডিও। আমরা বলেছিলাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রত্যেকটা প্যারামিটার আমরা আলাদা, আলাদা করে তার সম্বন্ধে আলোচনা করব। এটা হলো আমাদের ৬ নম্বর প্যারামিটার। এটা হলো এর নাম হচ্ছে মার্কেট ক্যাপ। আমরা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সময় মার্কেট ক্যাপটাকে কিভাবে দেখব, কিভাবে মার্কেট ক্যাপ বের করতে হয় এবং মার্কেট ক্যাপকে কিভাবে কাজে লাগিয়ে আমরা ইনভেস্ট করব সেই সম্বন্ধে আলোচনা করব। চলুন শুরু করা যাক। হচ্ছে মার্কেট ক্যাপ। এই মার্কেট ক্যাপ মানে দেখে আমরা কি বুঝবো যে মানে কোম্পানিটা কতটা বড়? হুম? গ কতটা বড় সেটা বুঝতে হবে। সেটা বোঝাও তো দরকার যে আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন বা ট্রেড যাই করুন ইনভেস্ট করছেন। আ সেই কোম্পানিটা কত বড় বা আ কিরকম সেটা তো আপনাকে জানতে হবে। তার জন্য এই মার্কেট ক্যাপ। আচ্ছা, মার্কেট ক্যাপ আ বের করার জন্য মানে কতটা মার্কেট ক্যাপ আছে বা কত বড় কোম্পানি বের করার জন্য আমাদেরকে কিভাবে বের করতে হবে সেই জিনিসটা কি দেখতে হবে? মার্কেট ক্যাপ বের করার জন্য আমাদের ১ম যে জিনিসটা দেখতে হবে টোটাল শেয়ার, টোটাল শেয়ার মানে কোনো XYZ কোনো কোম্পানির টোটাল শেয়ার কত? ধরে নিলাম যে টোটাল শেয়ার ৫০০। কোম্পানির টোটাল শেয়ার হচ্ছে ৫০০। না ৫০ ধরে নিলাম। ৫০০ না ৫০ ধরে নিলাম। টোটাল শেয়ার হচ্ছে ৫০ আর শেয়ারের দাম কত? ৳১০ করে। এটা সে টোটাল শেয়ার ইনটু শেয়ার প্রাইস মানে টোটাল শেয়ার কত ৫০টা ইনটু শেয়ার প্রাইস কত? শেয়ার প্রাইস হচ্ছে ৳১০। এই যে ইনটু দিয়ে দিলাম ৳১০। তাহলে কি হচ্ছে ৫০ ইনটু ১০ কত হচ্ছে? ৫০০। তাহলে মার্কেট ক্যাপ কত হচ্ছে? ৫০০। তাহলে আমরা মার্কেট ক্যাপ বা টোটাল মার্কেট ক্যাপ আমরা কি করে বের করব? যেকোনো শেয়ারের XYZ যেকোনো কোম্পানির যেকোনো শেয়ারের কি করে বের করব? টোটাল শেয়ার ইনটু টোটাল শেয়ার মানে শেয়ার প্রাইস। টোটাল শেয়ার ইনটু শেয়ার প্রাইস। এই দুটো ইনটু করে দিলেই বেরিয়ে যাবে যে মার্কেট ক্যাপ কত। হুম? এইভাবে করে মার্কেট ক্যাপ মানে দেখা হয়। এইবার আপনারা শুনেছেন যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এইগুলোকে এইগুলোকে মানে এই ধরনের এগুলোকে কিভাবে ইয়ে করা হয়? মানে কিভাবে বলা হয় যে কেন বলা হয় লার্জ ক্যাপ? লার্জ ক্যাপ বলা হওয়ার কারণ হচ্ছে লার্জ ক্যাপ হচ্ছে সব মানে ইন্ডিয়ান স্টক মার্কেটে সবথেকে যে সমস্ত বড়, বড় কোম্পানিগুলো আছে তাদেরকে বলা হয় লার্জ ক্যাপ। আর মিড ক্যাপ কাদেরকে বলা হয়? মিড ক্যাপ বলা হয় যে সমস্ত আ মোটামুটি একটা মাঝারি টাইপের যে কোম্পানিগুলো, মাঝারি সাইজ যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোকে মিড ক্যাপ বলা হয়। আর স্মল ক্যাপ মানে বুঝতে পারছি ছোট, ছোট কোম্পানিগুলোকে স্মল ক্যাপ বলা হয়। এইবার আমরা কি করে বুঝবো যে হচ্ছে আম আ স্মল ক্যাপ কোন কোম্পানিগুলো স্মল ক্যাপ, কোন কোম্পানিগুলো মিড ক্যাপ, কোন কোম্পানিগুলো হচ্ছে লার্জ ক্যাপ, হুম? আমাদের স্টক মার্কেটে আ উম উম নিফটির টপ 100 কোম্পানি, টপ 100 কোম্পানি মানে নিফটির ১ থেকে ১০০ র মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো লিস্টেড আছে তাদেরকে আমরা বলি লার্জ ক্যাপ কোম্পানি। এবং তাদের মার্কেট ক্যাপ হচ্ছে মিনিমাম, মিনিমাম ১০,০০০ করোড়ের ওপরে। 10,000 করোড়ের ওপরে, ওপরে যত হতে পারে কিন্তু মিনিমাম যেটা আছে ১০,০০০ করোড়। হ্যাঁ? আ 1 থেকে 100 কোম্পানি অব্দি যেগুলো লিস্টেড আছে সেগুলোকে বলা হয় লার্জ ক্যাপ কোম্পানি। আর এদের মিনিমাম আ উম মার্কেট ক্যাপ আছে ১০,০০০ করোড়। ঠিক আছে? আর মিড ক্যাপ হচ্ছে আ উম ১০১ থেকে মানে 1 থেকে 100 পর্যন্ত লার্জ ক্যাপ এটা হচ্ছে ১০১ থেকে ২৫০ পর্যন্ত। নিফটি ১০১ থেকে ২৫০ পর্যন্ত যে সমস্ত কোম্পানিগুলো আছে এদেরকে বলা হয় মিড ক্যাপ কোম্পানি। আর এদের আ মোটামুটি মার্কেট ক্যাপ হচ্ছে ২,০০০ করোড় থেকে শুরু করে ১০,০০০ করোড়ের মধ্যে। ২,০০০ করোড় থেকে শুরু করে ১০,০০০ করোড়ের মধ্যে এদের মার্কেট ক্যাপ এবং এদেরকে মিড ক্যাপ বলা হয়। আর এরা লিস্টেড হচ্ছে ১০১ থেকে ২৫০ কোম্পানির মধ্যে। আর স্মল ক্যাপ হলো উম আপনার
251 থেকে অল মানে যত আছে আর বাদবাকি সব হলো স্মল ক্যাপ কোম্পানি বলা হয়। ঠিক আছে? আর এই স্মল ক্যাপ কোম্পানিগুলোর হচ্ছে মোটামুটি মার্কেট ক্যাপ থাকে এই এর ২০০০ করোড়ের মধ্যে। ২০০০ করোড়ের মধ্যে এদের মার্কেট ক্যাপ থাকে। তাহলে যে সমস্ত কোম্পানি ২০০০ করোড়ের মধ্যে মার্কেট ক্যাপ আছে এবং নিফটি ২৫১ থেকে তার তার উপরে আরকি লিস্টেড, তাদেরকে স্মল ক্যাপ কোম্পানি বলা হয়। এবার একটা কথা হচ্ছে যে এই স্মল ক্যাপ বা মিড ক্যাপ বা লার্জ ক্যাপ কোম্পানি কোম্পানিও কিন্তু উপরে ওঠানামা করে। ঠিক আছে? এবার একটা কথা হচ্ছে যে উম এই এই যে এই যে লার্জ ক্যাপ কোম্পানি বা মিড ক্যাপ কোম্পানির এই যে মার্কেট ক্যাপ ১০,০০০ করোড়, হ্যাঁ, ২,০০০ করোড় থেকে ১০,০০০ করোড়, এইগুলো কি বাড়া কমা করে কি করে না? এগুলো বাড়া কমা সবসময় করতে থাকে। ঠিক আছে? প্রতিদিন এদের শেয়ার মানে মার্কেট ক্যাপ বাড়ে কমে। তার কারণ কি? মার্কেট ক্যাপ কখন বাড়ে? শেয়ার প্রাইস বাড়লে মার্কেট ক্যাপ বাড়বে। সাপোজ এখানে দেখা হলো ৳১০ শেয়ারের প্রাইস রয়েছে, সেখানে হলো ৳১১। তাহলে ১১ ইন্টু দিয়ে দিলে তখন হয়ে যাবে আ পা ৫৫০ হয়ে গেল। এরকম ভাবে এবার যদি এখান থেকে কমতেও পারে, যদি শেয়ার প্রাইস যদি ৳৯ মানে আজকের দিনে দেখা হলো শেয়ার প্রাইস কমে গেল, ৳৯ হয়ে গেল। সেখানে ৫ নং ৪৫ ৳৪৫০ হয়ে যাবে। ঠিক আছে? শেয়ার প্রাইস প্রতিদিন কমে বাড়ে এবং শেয়ার প্রাইস কমা বাড়ার জন্য মার্কেট ক্যাপও এদের প্রতিদিন কমে বাড়ে। ঠিক আছে? এবং এদের কোয়ার্টারলি ইয়ারলি রেজাল্টের উপর বেস করে এদেরকে আবার এরা কোনো সময় দেখা যাচ্ছে যে এই কোম্পানি মানে মিড ক্যাপ কোনো একটা কোম্পানি, মিড ক্যাপের কোনো একটা XYZ কোম্পানি এমন হলো ১ বছরের মধ্যে বা ৬ মাসের মধ্যে, হ্যাঁ? এই কোম্পানির ১ বছর ধরো ১ বছরের মধ্যে এই দ দশ মানে এদের মার্কেট ক্যাপ ছিল ২,০০০ থেকে ১০,০০০ করোড়ের মধ্যে। এবার সেই শেয়ার প্রাইস কমতে এমন হলো, দেখা হলো ১,৫০০ করোড়ে এসে দাঁড়ালো। হুম? তখন কিন্তু এদের এই মিড ক্যাপ থেকে আ লেম আনলিস্ট করে তখন কিন্তু এদেরকে স্মল ক্যাপে লিস্ট করা হয়ে যাবে। বুঝতে পারলে? এইভাবে করেই আরকি মার্কেট ক্যাপটা দেখা হয় আর এই মার্কেট ক্যাপ এইভাবে করে মার্কেটে কাজ করে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পারলাম। একদম পাতিভাবে বলি আমি। আর আমি চাই যে পাতিভাবে বললে আমার মনে হয়, কারণ আমি যখন YouTube এ ভিডিও দেখতাম, আ অনেকের কাছ থেকে শুনতাম। আমার আমার কাছে মানে শুনে বা ভাষা শুনে অনেক কমপ্লিকেটেড মনে হতো। সেই কারণে আমি ভেবেছি যে আমি যখন ভিডিও বানাবো, আমি যেগুলো ফেস করেছি বা আমি যেগুলো একটু কমপ্লিকেটেড লাগতো, আ করতে অসুবিধা হতো, সেগুলো যেন আমি যাদেরকে শেখাচ্ছি বা আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের যেন সেই সমস্যায় না পড়তে হয়। সে কারণে একদম পাতিভাবেই বোঝাই। আর তাহলে বুঝতেও সুবিধা হয়। আচ্ছা, এই ভিডিওটা তাহলে পুরোপুরি দেখবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। আর কিছু শিখতে পেরেছেন নাকি কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আবার পরের ভিডিও, পরের একটা প্যারামিটারস নিয়ে পরের টপিকে। নমস্কার।